স্পিকার। মাননীয় স্পিকার, এই সম্প্রতি কয়েকদিন হলো আমাদের একজন ইসলামী বক্তা আজহারি সাহেবকে নিয়ে কথা হচ্ছে। মাননীয় স্পিকার, আজহারি কি রাজনীতি জানে? তার এই দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না করে সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এইটা যেন না হয়, কিন্তু ইসলামের কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। মাননীয় স্পিকার, আর মাননীয় সদস্য বয়স কত? নট লেস দ্যান 25 ইয়ার্স। এ কি রাজনীতি বোঝে? আজহারি কি রাজনীতি বোঝে? তাকে নিয়ে আমরা বড় বড় লোক গেলে তাকে নিয়ে টানাটানি করি, তাকে আর উপরের দিকে তুলে দেয় মাননীয় স্পিকার। ওই কয়েকটা কোরআনের আয়াত দিয়ে কথা বলে, তার পিছনে আমরা সবাই লেগেছি। মাননীয় স্পিকার, এটা আজহারির সঙ্গে লাগা নয়, এটা অনুভূতিতে আঘাত হানা হয়েছে, আমাদের ধর্মীয় অনুভূতিতে। কিছু বিদেশি গোয়েন্দা, বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী ব্যক্তি, স্বার্থনিশী ব্যক্তি আমাদের এই 95% মুসলিম কান্ট্রিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুণ্ণ করছে। মাননীয় স্পিকার, বিধর্মী বিচারীদের উস্কানিতে একটা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে, সামান্যতম আঘাত সৃষ্টি করে বিষয় নিয়ে আমাদের কি করছে মাননীয় স্পিকার, আমাদের ওইটাকে ইস্যু করে সরকারি উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে আমরা প্রতিহত করছি। মাননীয় স্পিকার, বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে নিবেদন করতে চাই, মাননীয় স্পিকার, আসলে আমরা বক্তব্যে এই মহান জাতীয় সংসদে অনেক সময় অবান্তর কথা বলে থাকি। কেউ সহনীয় পর্যায়ে ঘুষ খেতে বলি, কেউ গ্রিল ধরে থাকি দিয়ে 10 তলা বিল্ডিং ফেলে দেয়, আবার কেউ আমরা মাননীয় স্পিকার এই মুজিব বর্ষে 50 বছর পরে আমরা রাজাকার আর মুক্তিযোদ্ধা তালিকার ফয়সালা করতে পারি। মাননীয় স্পিকার, সেখানে কে দুই একটা কথা বলে, কোরআনের আয়াত বলে, হাদিস বলে, আমরা উঠে পড়ে তার পিছনে লেগেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে দাবি করতে চাই, যারা ধর্মীয় বিভাদ সৃষ্টি করে অতি উৎসাহী হয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদেরকে চিহ্নিত করা হোক। আসলে তাদের উৎসাহটা কি? এই বিষয়ে তারা এত অতি উৎসাহী কেন? মাননীয় স্পিকার, এটা মুসলিম কান্ট্রি, আমরা জানি। মাননীয় স্পিকার, ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি নাসারা। যখনই কোনো ইসলামের দিক দিয়ে মানুষের মূল্যবোধে তারা বলিয়ান হয়ে ওঠে, একজন মনুষ্য জাতিতে যেতে চায়, তখনই খ্রিস্টান ইহুদিরা তাদের এজেন্ডা দিয়ে, তাদের বাস্তবায়নকারী লোকগুলোকে দিয়ে, গুপ্তচরগুলোকে দিয়ে আমাদের ভিতরে নৈতিক চরিত্র অধঃপতন ঘটায়। মাননীয় স্পিকার, উনি জামাতপন্থীদের কথা মতোই এখানে কিছু কথা উত্থাপন করেছেন, যেটা আসলে আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ এটা বিরোধিতা করে। মাননীয় স্পিকার, মুসলিমের কয়েকজন লোক দেশটাকে আন্তর্জাতিকভাবে যেভাবে সারা বিশ্বে ইসলাম ধর্মকে নিয়ে একটি ইসলামকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আমরা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ওই যে তাদের চিরাচরিত একই রাজনীতি, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে মাননীয় সংসদ সদস্য এবং গোটা জাতি ঐক্যবদ্ধভাবে কথা বলছেন। কিন্তু যারা প্রকৃত তাফসির মাহফিল করছেন, যারা ওরস করছেন, যারা বিভিন্ন জলসা করছেন, তাদেরকে রাষ্ট্র পৃষ্ঠপোষকতা প্রদান করছে। সুতরাং আমি জনাব হারুন রশিদের যে কথাগুলো তিনি বলেছেন আপত্তিকর, সেগুলো এক্সপান্স করার দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।